হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর চ্যানেল নবোদয় স্টাডিজ। আমি শুভজিৎ দা, নবোদয় বিদ্যালয়ে একজন প্রাক্তন ছাত্র। আজকে চলে এসেছি ইভিএস এর 7 নম্বর ক্লাস করাতে। দেখো, আজকে ইভিএস এর 7 নম্বর ক্লাসে আমরা মেনলি কি শিখব। অলরেডি পুরনো দুটো ক্লাসে আমরা রিভার টপিক মানে নদী থেকে 100খানা এমসিকিউ বেসড কোশ্চেন অলরেডি কিন্তু করিয়ে ফেলেছি। আজকে আমাদের রিভারের 3rd নম্বর ক্লাস, মানে 3rd নম্বর ক্লাসে রিভার টপিক থেকে আমরা আরও 50টা র্যাপিড ফায়ার কোশ্চেন্স কিন্তু নিয়ে চলে এসেছি। এই 50টা কোশ্চেন্সের নিয়ম কি, তোমরা যারা পুরনো ছাত্রছাত্রী যারা অলরেডি ভিডিওটা দেখেছো, মানে আমাদের আগের ইভিএস এর ক্লাসেসগুলো দেখেছো, তোমরা অলরেডি জানো যে আমরা 50টা করে কোশ্চেন পার ডে সলভ করাই এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমরা 5 সেকেন্ড করে সময় দিই এবং 5 সেকেন্ডের মধ্যে তোমাদের সঠিক উত্তরটা দিতে হবে। তবুও যারা আজকের ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য আমি বলে দিই, তোমরা একটা খাতা এবং পেন নিয়ে বসে যাও। দাগ নাম্বার দেওয়া শুরু করবে 101 থেকে 150 পর্যন্ত আগে দাগ নাম্বার দিয়ে দাও, ভিডিওটা পজ করে। ঠিক আছে, ভিডিওটা আগে পজ করে নাও, 101 থেকে 150 দাগ নম্বর দিয়ে নাও। ব্যাপারটা হচ্ছে আমি কোশ্চেন্সটা পড়ে দেবো, অপশানসগুলো পড়ে দেবো, তারপর আমি টাইমার নিয়ে এসে তোমাদের 5 সেকেন্ড করে সময় দেবো। ঠিক আছে, এই 5 সেকেন্ডের মধ্যে তোমাদের কাজ থাকবে সঠিক উত্তরটা নিজের খাতায় লিখে রাখা, ABCD, যেটা তোমাদের উত্তর মনে হবে। ঠিক আছে, তারপর আমি যখন সঠিক উত্তরটা বলবো তোমরা চেক করে নেবে তোমরা সঠিক করেছো না ভুল করেছো। সঠিক করলে +1 আর ভুল করলে লাস্টে মানে কোশ্চেনের পাশে কেটে 0 বসিয়ে দেবে। ঠিক আছে, এবং পুরো 50টা কোশ্চেন তোমরা সলভ করার পর দেখবে তোমাদের কত মার্কস তোমরা গেইন করতে পারছো। দেন সেই মার্কসটা আমাকে অবশ্যই নিজের নাম সমেত, প্রথমে নিজের নাম লিখবে, তারপরে তোমরা আউট অফ 50, এই যে আউট অফ 50 তোমরা কত মার্কস পাচ্ছ সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমি বারবার করে বলে দিচ্ছি যে নবোদয় এন্ট্রান্স এক্সামের আগে পর্যন্ত আমরা প্রত্যেক দিন সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে 50টা করে কিন্তু কোশ্চেন্স নিয়ে আসবো র্যাপিড ফায়ারের কোশ্চেন্সের মাধ্যমে, মানে র্যাপিড ফায়ারের মাধ্যমে, যেখানে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, তোমাদের সময় থাকবে 5 সেকেন্ড এবং 5 সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু এটাকে সলভ করবে। অনেকে অনেক কোশ্চেন্সের অ্যান্সার জানো, অনেকে জানো না। যারা জানো না তাদের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হবে এই ভিডিওগুলো, কারণ দিনের শেষে কিন্তু তোমাদের নবোদয় এক্সামে মাল্টিপল চয়েস কোশ্চেন্সই আসবে ইভিএসে, তাই না? তাই জন্য আমি মাল্টিপল চয়েস কোশ্চেন্সগুলো কন্টিনিউ করাচ্ছি, তোমরা দেখো, ক্লাসটা অ্যাটেন্ড করো এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, শেষ পর্যন্ত না দেখলে কিন্তু তোমাদের অনেক এমন কোশ্চেন্স হতে পারে যেগুলো তোমরা হয়তো জানতে পারতে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু তোমরা জানতে পারলে না। হয়তো ভিডিওটা একটু লং হবে, তোমরা চাইলে 1.5x মানে 1.5x এ দেখে নিতে পারো, কিন্তু 1.5x এ দেখলে তোমরা আবার কোশ্চেন্সগুলো আমি যখন পড়বো মন দিয়ে শুনতে পারবে না। ঠিক আছে, তাই আমি তোমাদের বলবো যে নর্মাল ভাবেও দেখতে পারো, যদি মনে হয় না আমি 1.5x এ দেখবো সেটাও দেখতে পারো, কারণ 1.5x এ দেখলে আবার টাইমারটা একটু ফাস্ট যাবে, প্রপার 5 সেকেন্ড তোমরা টাইম পাবে না। ঠিক আছে, কিন্তু আমি চাই ভিডিওটা তোমরা পুরো দেখো এবং সঠিক উত্তরগুলো জানার চেষ্টা করো। চলো আর বেশি কথা না বলে ক্লাসটা আজকে শুরু করে দিই আমি। 101 দাগের কোশ্চেনে কি বলেছে, দ্য গঙ্গা রিভার অরিজিনেটস ফ্রম হুইচ গ্লেসিয়ার। গঙ্গা নদীর উৎপত্তি কোন হিমবাহ থেকে? অপশন এ সিয়াচেন হিমবাহ, অপশন বি যমুনোত্রী হিমবাহ, অপশন সি জেমু হিমবাহ মানে জেমু গ্লেসিয়ার, অপশন ডি গঙ্গোত্রী গ্লেসিয়ার বা গঙ্গোত্রী হিমবাহ। ঠিক আছে, 4টে অপশন দেওয়া আছে, চলো তোমাদের টাইম স্টার্ট নাও। আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যেত গঙ্গোত্রী হিমবাহ। ঠিক আছে, আমাদের গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে হয়? গঙ্গোত্রী হিমবাহ থেকে। চলো আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই। সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে দেখিনি। দ্য সোর্স অফ দ্য ভাগীরথী রিভার ইজ গোমুখ, হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ গ্লেসিয়ার। ভাগীরথী নদীর উৎস গোমুখ কোন হিমবাহের সাথে যুক্ত? অপশন এ জেমু গ্লেসিয়ার, অপশন বি মিলাম গ্লেসিয়ার বা মিলাম হিমবাহ, অপশন সি গঙ্গোত্রী গ্লেসিয়ার বা গঙ্গোত্রী হিমবাহ, নাকি অপশন ডি পিন্ডারি গ্লেসিয়ার বা পিন্ডারি হিমবাহ। চলো টাইম স্টার্ট নাও। চলো তোমাদের সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যেত গঙ্গোত্রী হিমবাহ বা গঙ্গোত্রী গ্লেসিয়ার। চলো চলে যাই 103 নম্বর কোশ্চেনে। কি বলেছে, at which place do the ভাগীরথী and আলাকানন্দা rivers meet to form the গঙ্গা। কোন স্থানে ভাগীরথী ও অলকানন্দা নদী মিলিত হয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়? অপশন এ রুদ্রপ্রয়াগ, অপশন বি ঋষিকেশ, অপশন সি হরিদ্বার, নাকি অপশন ডি দেবপ্রয়াগ। চলো টাইম স্টার্ট নাও, করে ফেলো তাড়াতাড়ি, কোনটা অ্যান্সার হবে আমাদের? 103। তাহলে কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে দেবপ্রয়াগ। ঠিক আছে, অনেকের হয়তো এই রিভার সেকশনে অনেক অ্যান্সার ভুল যেতে পারে। ঠিক আছে,
তো আশা করি একটু কঠিন আছে, যেহেতু এই নামগুলো মনে রাখা। অবশ্যই তোমরা যদি এই মাল্টিপল চয়েস কোশ্চেন্সগুলো প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু এই ভুলটা হবে না। এখানে ভুল হতে পারে, এখানে ভুল হোক, প্র্যাকটিসের সময় ভুল হওয়াটা ভালো, কিন্তু পরীক্ষায় গিয়ে কিন্তু তোমাদের ভুলগুলো হবে না, তোমরা যদি ক্লাসগুলো রেগুলার বেসিসে প্র্যাকটিস করো। চলো 104 দাগের কোশ্চেনে কি বলেছে দেখে নি। হুইচ রিভার ইজ কনসিডার্ড দ্য মেইন হেড স্ট্রিম অফ দ্য গঙ্গা অ্যাট দেবপ্রয়াগ? দেবপ্রয়াগে কোন নদীকে গঙ্গার প্রধান উৎসধারা হিসাবে ধরা হয়? অপশন এ যমুনা, অপশন বি সোন, অপশন সি ভাগীরথী, নাকি অপশন ডি গোমতী? টাইম স্টার্ট নাও। আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ভাগীরথী, ঠিক আছে। চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে, মানে 105 দাগের কোশ্চেন। হুইচ রিভার ইজ দ্য লংগেস্ট ট্রিবিউটারি অফ দ্য গঙ্গা? গঙ্গার দীর্ঘতম উপনদী কোনটি? অপশন এ গোমূত্রী, ঠিক আছে, অপশন বি কোশি, অপশন সি সোন, নাকি অপশন ডি যমুনা? চলো টাইম স্টার্ট নাও। চলো সঠিক উত্তর কি হবে? যমুনা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 105। চলো চলে যাই পরের কোশ্চেনে 106। দ্য যমুনা রিভার অরিজিনেটস ফ্রম হুইচ গ্লেসিয়ার? যমুনা নদীর উৎপত্তি কোন হিমবাহ থেকে? অপশন এ গঙ্গোত্রী গ্লেসিয়ার, মানে গঙ্গোত্রী হিমবাহ, অপশন বি পিন্ডারি গ্লেসিয়ার, মানে পিন্ডারি হিমবাহ, অপশন সি সিয়াচেন গ্লেসিয়ার, সিয়াচিন হিমবাহ, নাকি অপশন ডি যমুনোত্রী গ্লেসিয়ার, মানে যমুনোত্রী হিমবাহ? চলো টাইম স্টার্ট নাও। 106 দাগ। তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যেত যমুনোত্রী হিমবাহ, ঠিক আছে, বা যমুনোত্রী গ্লেসিয়ার। চলো চলে যাই পরের কোশ্চেনে 107। কি বলেছে? দ্য যমুনা জয়েন্টস দ্য গঙ্গা অ্যাট হুইচ প্লেস? যমুনা নদী কোথায় গঙ্গার সঙ্গে মিলিত হয়? অপশন এ বারাণসী, অপশন বি কানপুর, অপশন সি প্রয়াগরাজ, নাকি অপশন ডি হরিদ্বার? চলো টাইম স্টার্ট নাও। 107। তোমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যেত প্রয়াগরাজ, ঠিক আছে। যারা যারা ভুল করেছো একটু চেক করে নিও। চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ আ মেজর ট্রিবিউটারি অফ দ্য যমুনা? নিচের কোনটি যমুনার একটি প্রধান উপনদী? অপশন এ কোশি, অপশন বি গোমতী, নাকি অপশন সি চম্বল, নাকি অপশন ডি গন্ডক? ঠিক আছে, ঠিক আছে, চলো চলে 5 সেকেন্ড টাইম দিচ্ছি, আবার তাড়াতাড়ি করে ফেলো, তাড়াতাড়ি। আশা করি সবাই ঠিক করেছো। অপশন সি চম্বল কিন্তু রাইট অ্যান্সার। রাইট হলে কিন্তু +1 করে করে দিতে থাকবে, ঠিক আছে। রাইট হলে +1, ভুল হলে কেটে দিয়ে 0, কারণ তোমাদের নবোদয়ে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। চলো চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে? 9 দাগ। দ্য চম্বল রিভার অরিজিনেটস ইন হুইচ স্টেট? চম্বল নদীর উৎপত্তি কোন রাজ্যে? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি রাজস্থান, অপশন সি উত্তরপ্রদেশ, নাকি অপশন ডি গুজরাট? চলো টাইম স্টার্ট নাও। 109 দাগ। তাহলে কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যেত অপশন এ মধ্যপ্রদেশ, ঠিক আছে। চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে? দ্য চম্বল রিভার ইজ আ ট্রিবিউটারি অফ হুইচ রিভার? চম্বল নদী কোন নদীর উপনদী? অপশন এ গোদাবরী, অপশন বি নর্মদা, ঠিক আছে, অপশন সি যমুনা, নাকি অপশন ডি গঙ্গা? চলো 110। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যেত কিন্তু অপশন সি যমুনা, ঠিক আছে। চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে? হুইচ রিভার ইজ নোন ফর ইটস রিভাইন্স ইন দ্য চম্বল রিজিয়ন? চম্বল অঞ্চলে খাত বা রেভিন্স এর জন্য কোন নদী বিখ্যাত? ঠিক আছে, এটা হচ্ছে রেভিন্স। অপশন এ মহানদী, অপশন বি কাবেরী, অপশন সি পেরিয়ার, নাকি অপশন ডি চম্বল? টাইম স্টার্ট নাও। এটা একটু টাফ আছে, চলো চেষ্টা করো করার। আমাদের এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যেত অপশন ডি চম্বল, ঠিক আছে। হয়তো এটা অনেকেই ভুল করতে পারো, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে তোমরা এখন নিজেকে সঠিক করে নিতে পারছো কিনা, ঠিক আছে। তোমাদের চেষ্টা করতে হবে নিজেদের সঠিক করে নেওয়ার। ওকে, চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে? দ্য গোমতী রিভার ইজ আ ট্রিবিউটারি অফ হুইচ মেজর রিভার? গোমতী নদী কোন প্রধান নদীর উপনদী? অপশন এ কৃষ্ণা, অপশন বি ব্রহ্মপুত্র, অপশন সি যমুনা, নাকি মানে বাংলায় আমরা বলে থাকি যমুনা, অপশন ডি গঙ্গা? চলো টাইম স্টার্ট নাও। 112।
সঠিক উত্তর হয়ে যেত কিন্তু গঙ্গা, অপশন ডি গঙ্গা আমাদের রাইট অ্যান্সার হয়ে যেত। চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে? দ্য গোমতী রিভার ফ্লোজ এন্টায়ারলি থ্রু হুইচ ইন্ডিয়ান স্টেট? গোমতী নদী সম্পূর্ণভাবে কোন ভারতীয় রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়? অপশন এ রাজস্থান, অপশন বি বিহার, অপশন সি উত্তরপ্রদেশ, নাকি অপশন ডি মধ্যপ্রদেশ। ঠিক আছে, আমি কিন্তু জোরে জোরেই পড়ছি, তোমরা যাতে শুনতে ভালোভাবে পাও এবং সঠিক উত্তরটা যেন টাইমের মধ্যে তোমরা দিতে পারো। ঠিক আছে, আমি কিন্তু জোরে জোরেই পড়ছি, তোমাদের কোশ্চেন্স আলাদা করে পড়ার দরকার নেই, তোমরা জাস্ট শোনার চেষ্টা করো এবং টাইমের মধ্যে 5 সেকেন্ডের মধ্যে উত্তরটা দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি উত্তরপ্রদেশ। ঠিক আছে, চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে পরের কোশ্চেন? হুইচ ইম্পর্টেন্ট সিটি ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অফ দ্য গোমতী রিভার? গোমতী নদীর তীরে কোন গুরুত্বপূর্ণ শহর অবস্থিত? অপশন এ পাটনা, অপশন বি ভোপাল, অপশন সি জয়পুর, নাকি অপশন ডি লখনৌ। চলো টাইম স্টার্ট নাও। 114 নম্বর দাগ। আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যেত অপশন ডি লখনৌ। ঠিক আছে, চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। আশা করি তোমরা মিলাচ্ছ, হ্যাঁ, নিজেদের সাথে সাথে ঠিক করেছো না ভুল করেছো। হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য সরো অফ বিহার বিকজ অফ ফ্রিকুয়েন্ট ফ্লাডস? ঘন ঘন বন্যার কারণে কোন নদী বিহারের দুঃখ নামে পরিচিত? খুব সুন্দর কোশ্চেন। অপশন এ কোশি, অপশন বি যমুনা, অপশন সি তাপি, নাকি অপশন ডি নর্মদা। চলো, খুব সুন্দর কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। 115 দাগ। অনেক কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই কোশ্চেনটা এসে থাকে, অনেক কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই কোশ্চেনটা আসে। সঠিক উত্তর হবে অপশন এ কোশি। আমি কিন্তু বারবার করে বলছি, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ধরে ধরে শেষ করাচ্ছি। ন্যাচারাল ওয়ার্ল্ডের মধ্যে অলরেডি সেকেন্ড টপিক আমরা করছি, সেকেন্ড টপিকের অলরেডি 100 খানা কোশ্চেন করানো হয়ে গেছে। ঠিক আছে, এটা আজকে আমরা 150 পর্যন্ত করছি। এই চ্যাপ্টার থেকে আমরা 200 থেকে 250 খানা কোশ্চেন করবো। নদী থেকে এমন কোনো সিঙ্গেল কোশ্চেন আসবে না তোমাদের নবোদয় এক্সামে যেটা আমাদের নবোদয় স্টাডিজ চ্যানেলে করানো হয়নি। তোমাদের যখন 28শে নভেম্বর পরীক্ষাটা হবে, আমি কিন্তু তোমাদের দাগ নম্বর সমেত বলে দেবো যে কোন কোশ্চেনটা আমাদের কোন ভিডিওর কত নম্বর কোশ্চেন থেকে এসছে। ঠিক আছে, আমি একদম দাগ নম্বর সমেত বলে দেবো যে দেখো তোমাদের ইভিএস এ 21 নম্বর দাগের কোশ্চেনটা আমাদের পড়ানোর এই জায়গা থেকে এসছে, 22 নম্বর দাগের কোশ্চেনটা আমাদের এত নম্বর ভিডিওর এত নম্বর কোশ্চেন থেকে এসছে। 20 খানা কোশ্চেন্সই কিন্তু তোমরা কমন পাবে তোমরা যদি প্রত্যেক দিন আমাদের এই ইভিএস ক্লাসটা দেখো। তাই এখনো বলছি, যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে ফেলো এবং প্রত্যেক দিন 7টা থেকে 8টার মধ্যে আমাদের চ্যানেলটা ভিজিট করো ইভিএস ক্লাস করার জন্য। ঠিক আছে, কি বলেছে পরের কোশ্চেন? দ্য কোশি রিভার ইজ আ ট্রিবিউটারি অফ হুইচ রিভার? কোশি নদী কোন নদীর উপনদী? অপশন এ গোদাবরী, অপশন বি গঙ্গা, অপশন সি নর্মদা, নাকি অপশন ডি কৃষ্ণা। চলো টাইম স্টার্ট নাও। সঠিক উত্তর কি হয়ে যেত? সঠিক উত্তর হয়ে যেত কিন্তু অপশন বি গঙ্গা। ঠিক আছে, চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে? হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য সরো অফ বেঙ্গল? বাহ, খুব সুন্দর কোশ্চেন। কোন নদী বাংলার দুঃখ নামে পরিচিত? মহানদী, অপশন এ, অপশন বি বেতোয়া, নাকি অপশন সি সোন, নাকি অপশন ডি দামোদর। চলো টাইম স্টার্ট নাও। 117 দাগ। আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যেত অপশন ডি দামোদর। ঠিক আছে, চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে? দ্য দামোদর রিভার ইজ আ ট্রিবিউটারি অফ হুইচ রিভার সিস্টেম? প্রত্যেকটা জায়গা থেকে দেখেছো খুঁটিয়ে 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 কোশ্চেন দেওয়া, যাতে তোমাদের একটা সিঙ্গেল কোশ্চেন না আটকে যায়। ওকে, কি বলেছে? দামোদর নদী কোন নদীর ব্যবস্থার সাথে যুক্ত? কোন নদী ব্যবস্থার সাথে যুক্ত? অপশন এ গোদাবরী, অপশন বি ইন্ডাস, অপশন সি গঙ্গা হুগলি, নাকি অপশন ডি নর্মদা। চলো টাইম স্টার্ট নাও। আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যেত গঙ্গা হুগলি সিস্টেম বা গঙ্গা হুগলি নদী ব্যবস্থার সাথে। ঠিক আছে, চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে? দ্য সোন রিভার ইজ আ ট্রিবিউটারি অফ হুইচ মেজর রিভার? সোন নদী কোন প্রধান নদীর উপনদী? অপশন এ কৃষ্ণা, অপশন বি ব্রহ্মপুত্র, অপশন সি যমুনা, অপশন ডি গঙ্গা। চলো টাইম স্টার্ট নাও। খুব ইজি, এটা তো পারার কথা। চলো আমাদের সঠিক উত্তরটা কি হতো? আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যেত অপশন ডি গঙ্গা। ঠিক আছে, যে আমাদের তো সবাই মিলে আমাদের টিম থেকে কোশ্চেন্স গুলো বানানো হয়েছে। সত্যি কথা, এত সুন্দর কোশ্চেন্স বানিয়েছে না, শুধুমাত্র নবোদয় ইভিএস বলে না, এটা কিন্তু নবোদয়ের ইভিএস এর থেকেও একটু বেটার স্ট্যান্ডার্ডের ইভিএস বানানো।
একদম বলবো না যে নবোদয় লেভেলেরই, ঠিক আছে। অনেক কম্পিটিটিভ এক্সামে কিন্তু এমন টাইপের কোশ্চেন দিয়ে দেয় জিওগ্রাফি পোর্শন থেকে, জিওগ্রাফিতে রিভার আছে, তো কম বেশি যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছো তোমাদের ক্ষেত্রেও কিন্তু এইগুলো একটা নিজেকে রিভিশন করার জন্য ভালো একটা ভিডিও, ঠিক আছে, মানে একটা ভালো কনসেপ্ট বা ভালো বলতে পারো টপিক, যেখান থেকে তোমরা নিজেদের কিন্তু ঝালাই করে নিতে পারো। খুব সুন্দর কোশ্চেন আছে, শুধু নবোদয় বলে না, অনেক কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্টদের জন্য কিন্তু এটা অনেক হেল্পফুল হবে। তাই ভিডিওটা কিন্তু পুরো দেখো, অনেক কিছু কিন্তু এখান থেকে তোমরা শেখার জন্য পাবে, ঠিক আছে। চলো আমাদের 119 নম্বর দাগ হয়ে গেছে, আমরা যাই 120 নম্বর দাগে। কি বলছে? দ্য সোন রিভার রেইজ নিয়ার হুইচ রিজিয়ন? সোন নদীর উৎপত্তি কোন অঞ্চলের কাছে? অপশন এ অমরকান্তক রিজিয়ন, অপশন বি গঙ্গোত্রী রিজিয়ন, অপশন সি মহাবালেশ্বর রিজিয়ন, নাকি অপশন ডি নীলগিরি রিজিয়ন। আচ্ছা একটা কথা বলি টাইম স্টার্ট করার আগে, আচ্ছা তোমরা আগে করে নাও, চলো টাইম স্টার্ট নাও। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যেত অমরকান্তক রিজিয়ন। আমার এই 4টে অপশনের মধ্যে স্পেশালি এই অপশনটা দেখে, ঠিক আছে, স্পেশালি এই অপশনটা দেখে মনে হচ্ছে যে নীলগিরি রিজিয়ন আছে না, নবোদয়ের 4টে হাউস আছে, বুঝলে? কি কি হাউস বলো তো? আরাবল্লী, নীলগিরি, উদয়গিরি, শিবালিক। তার মধ্যে নীলগিরি দেখে আবার নীলগিরি হাউসের কথা মনে পড়ছে। নীলগিরি হাউসে আমার বেশ কিছু বন্ধু ছিল, ঠিক আছে, তাদের কথা বেশ ভাল লাগে, মানে রিক রাজ আমার একটা বন্ধু আছে, মানে তাদের সাথে এখনো কথা হয়। দেন ময়ূকের সাথেও কথা হয়, নীলগিরি হাউসের আমার বন্ধুগুলো ছিল। তারপর যে সামিউল আছে, বেশ কিছু বন্ধু, সবার নাম মনে পড়ছে না এখন, মানে হঠাৎ করে খেয়াল আসছে না, কিন্তু ওদের সাথে বেশ ভালো আমাদের কথাবার্তা হতো। তারপর যে অনিমেষ বলে একটা বন্ধু ছিল, ও হচ্ছে হাওড়া থেকে এসেছিল আমাদের 11-12 আমাদের নবোদয় নীলগিরি হাউস ছিল। তাই নীলগিরি রিজিয়ন থেকে নীলগিরি হাউসের, নবোদয়ের নীলগিরি হাউসের সে আমাদের বন্ধুদের কথা মনে পড়ে যাচ্ছে আমার। চলো চলে যাই পরের কোশ্চেনে। কি বলছে? দ্য ব্রহ্মপুত্র ইজ নোন বাই হুইচ নেম ইন তিব্বত? তিব্বতে ব্রহ্মপুত্র নদী কোন নামে পরিচিত? অপশন এ সাংপো, অপশন বি যমুনা, অপশন সি লোহিত, নাকি অপশন ডি পদ্মা বা পদ্ম। চলো টাইম স্টার্ট নাও, 121। আমাদের এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যেত সাংপো, ঠিক আছে। এটা হয়তো অনেকেই ভুল করতে পারো, খুব সুন্দর কোশ্চেন ছিল, একটু কঠিন ছিল, কিন্তু সঠিক উত্তরটা তোমরা দেখে নাও, ভুল করলে কেটে সঠিক উত্তরটা কিন্তু তোমরা মিলিয়ে নেবে। আর যারা যারা আমাদের সেন্টারের স্টুডেন্ট আছো, তোমরা তো অলরেডি এগুলো পড়েই ফেলেছো, তোমাদের এগুলো অলরেডি পড়ানো হয়েও গেছে, তোমাদের নোটস বা কোশ্চেন্স পেয়ে গেছো ইভিএস এর, তোমরা কিন্তু নিজেদের ঝালাই করে নাও এখান থেকে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন আমরা চলে যাই। কি বলছে? হুইচ নেম ডাজ দ্য ব্রহ্মপুত্র টেক ইন বাংলাদেশ? বাংলাদেশে ব্রহ্মপুত্র নদী কোন নামে পরিচিত? এটা তো অনেকেই পারবে তোমরা। অপশন এ যমুনা, অপশন বি হুগলি, অপশন সি মেঘনা, নাকি অপশন ডি পদ্ম বা পদ্মা। চলো টাইম স্টার্ট নাও, 122 দাগ। আমাদের কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যেত যমুনা, ঠিক আছে। ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে পরিচিত? যমুনা নামে পরিচিত। চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে? ইন হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য ব্রহ্মপুত্র নোন অ্যাজ দ্য ব্রহ্মপুত্র? ভারতে কোন রাজ্যে নদীটি ব্রহ্মপুত্র নামে পরিচিত? অপশন এ বিহার, অপশন বি কেরালা, অপশন সি গুজরাট, নাকি অপশন ডি আসাম। চলো টাইম স্টার্ট নাও। আমাদের কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যেত অপশন ডি আসাম, ঠিক আছে। চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা কি বলেছে? হুইচ রিভার এন্টার্স ইন্ডিয়ান থ্রু অরুণাচল প্রদেশ বিফোর ফ্লোয়িং থ্রু আসাম? কোন নদী অরুণাচল প্রদেশ দিয়ে ভারতে প্রবেশ করে পরে আসামের মধ্য দিয়ে প্রবাহিত হয়? অপশন এ নর্মদা, অপশন বি কাবেরী, অপশন সি ব্রহ্মপুত্র, নাকি অপশন ডি গোদাবরী। চলো টাইম স্টার্ট নাও, 124 নম্বর দাগ। আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যেত অপশন সি ব্রহ্মপুত্র, ঠিক আছে। চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে? দ্য ব্রহ্মপুত্র ইজ কল্ড দিহাং আফটার এন্টারিং হুইচ রিজিয়ন অফ ইন্ডিয়া? ভারতের কোন অঞ্চলে প্রবেশ করার পর ব্রহ্মপুত্রকে দিহাং বলা হয়? মহারাষ্ট্র, অপশন এ, অপশন বি অরুণাচল প্রদেশ, অপশন সি রাজস্থান, নাকি অপশন ডি কেরালা। চলো তোমাদের টাইম স্টার্ট নাও, 125।
এটা অনেকেই গেস করতে পারছো, অনেকেই জানতে, এটা এটা সঠিক অ্যান্সার হতো অপশন বি, অরুণাচল প্রদেশ। ঠিক আছে, চলো চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে, দ্য হুইচ মেজর রিভার আইল্যান্ড ইজ লোকেটেড ইন দ্য ব্রহ্মপুত্র রিভার, ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত অন্যতম নদীদ্বীপ কোনটি? অপশন এ ডিউ, অপশন বি মিনিকয়, নাকি অপশন সি মাজুলি, নাকি অপশন ডি এলিফ্যান্ট। চলো টাইম স্টার্ট নাও, 126। কি হতো সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যেত অপশন সি মাজুলি। ঠিক আছে, চলো চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ট্রিবিউটারি অফ দ্য ব্রহ্মপুত্র, নিচের কোনটি ব্রহ্মপুত্রের উপনদী? অপশন এ পেন্নার, অপশন সি বি, অপশন বি তাপ্তি বা তাপি, ঠিক আছে, অপশন সি বেতোয়া, নাকি অপশন ডি সুবর্ণশিরি। ঠিক আছে, সুবর্ণশিরি। চলো টাইম স্টার্ট নাও। তোমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যেত অপশন ডি সুবর্ণশিরি। ঠিক আছে, চলো চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে, হুইচ রিভার জয়েন্স দ্য ব্রহ্মপুত্র ইন আসাম অ্যান্ড ইজ অ্যান ইম্পর্টেন্ট ট্রিবিউটারি, অসমে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হওয়া গুরুত্বপূর্ণ উপনদী কোনটি? অপশন এ গোমতী, অপশন বি ভীমা, অপশন সি লোহিত, নাকি অপশন ডি সোন। চলো টাইম স্টার্ট নাও। সঠিক উত্তর হয়ে যেত কিন্তু অপশন সি লোহিত। ঠিক আছে, চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে, দ্য ইন্ডাস রিভার অরিজিনেটস নিয়ার হুইচ রিজিয়ন, সিন্ধু নদীর উৎপত্তি কোন অঞ্চলের কাছে? অপশন এ মালবা প্লেটিউ, মানে মালব মালভূমি, অপশন বি ডেক্কেন প্লেটিউ বা দক্ষিণাত্য মালভূমি, অপশন সি টিবেটিয়ান প্লেটিউ বা তিব্বত মালভূমি, নাকি অপশন ডি ছোটনাগপুর প্লেটিউ বা ছোটনাগপুর মালভূমি। চলো টাইম স্টার্ট নাও, 129। সঠিক উত্তর কিন্তু হয়ে যেত তিব্বত মালভূমি। ঠিক আছে, অপশন সি। চলো চলে যাই পরের কোশ্চেনে। কি বলছে, হুইচ রিভার সিস্টেম ইনক্লুডস ঝিলাম, চেনাব, রাভি, বিজ অ্যান্ড সুতলেজ, ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস ও শতদ্রু কোন নদী কোন নদী ব্যবস্থার অন্তর্ভুক্ত? অপশন এ ইন্ডাস রিভার সিস্টেম, মানে সিন্ধু নদী ব্যবস্থা, অপশন বি গঙ্গা রিভার সিস্টেম, অপশন সি গোদাবরী রিভার সিস্টেম, নাকি অপশন ডি কৃষ্ণা রিভার সিস্টেম। চলো টাইম স্টার্ট নাও, 130। সঠিক উত্তর কিন্তু হয়ে যেত অপশন এ ইন্ডাস রিভার সিস্টেম। ঠিক আছে, চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে, হুইচ ইজ দ্য লার্জেস্ট রিভার অফ দ্য পেনিনসুলার রিভার সিস্টেম অফ ইন্ডিয়া, ভারতের উপদ্বীপীয় নদী ব্যবস্থার বৃহত্তম নদী কোনটি? অপশন এ কাভেরি, অপশন বি গোদাবরী, অপশন সি তাপি, নাকি অপশন ডি কৃষ্ণা। চলো টাইম স্টার্ট নাও, 131। সঠিক উত্তরটা কিন্তু হয়ে যেত অপশন বি গোদাবরী। ঠিক আছে, ঠিক হলে রাইট দিয়ে দেবে, ভুল হলে কাটা দিয়ে দেবে, অবশ্যই এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর কাউন্ট করবে কত মার্কস আসছে। 132 কি বলছে, দ্য গোদাবরী রিভার অরিজিনেটস ইন হুইচ স্টেট, গোদাবরী নদীর উৎপত্তি কোন রাজ্যে? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি কর্ণাটকা, অপশন সি অন্ধ্রপ্রদেশ, নাকি অপশন ডি তেলেঙ্গানা। চলো টাইম স্টার্ট নাও, 132 কি হবে সঠিক অ্যান্সার? সঠিক উত্তরটা কিন্তু হয়ে যেত অপশন এ মহারাষ্ট্র। ঠিক আছে, বা মহারাষ্ট্র। পরে কোশ্চেনে যাচ্ছি, দ্য গোদাবরী রিভার রাইজ নিয়ার হুইচ প্লেস, গোদাবরী নদীর উৎপত্তি কোন স্থানের কাছে? অপশন এ ত্রিম্বকেশ্বর, অপশন বি মহাবালেশ্বর, নাকি অপশন সি আমারকান্তক, নাকি অপশন ডি তালা কাবেরী। চলো টাইম স্টার্ট না, এটা একটু টাফ আছে, আমি জানি অনেকে হয়তো ভুল করতে পারো, কিন্তু ভুল করাটা কোনো ম্যাটার না, সঠিকটা তোমাদের দেখে নিলেই হবে সঠিক উত্তরটা তোমরা করতে পারছো কিনা। ঠিক আছে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যেত তোমাদের অপশন এ ত্রিম্বকেশ্বর। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যেত অপশন এ ত্রিম্বকেশ্বর। চলো চলে যাই আমরা পরের কোশ্চেনে। 134, দ্য গোদাবরী রিভার ইজ পপুলারলি নোন অ্যাজ হোয়াট, গোদাবরী নদী আর কোন নামে পরিচিত? অপশন এ সরো অফ বিহার, মানে বিহারের দুঃখ বলে, অপশন বি রিভার অফ গোল্ড, সোনার নদী, নাকি অপশন সি দক্ষিণ গঙ্গা, মানে দক্ষিণ গঙ্গা বলে, নাকি অপশন ডি রেড রিভার, মানে লাল নদী বলে। চলো টাইম স্টার্ট না, 134। তাহলে আমাদের এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যেত অপশন সি
দক্ষিণ রিভার মানে দক্ষিণ গঙ্গা নামে, ঠিক আছে। চলো আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেনে। কি বলেছে, ইনটু হুইচ ওয়াটার বডি ডাজ দ্য গোদাবরী ফাইনালি ড্রেন? গোদাবরী নদী শেষ পর্যন্ত কোন জলভাগে গিয়ে মেশে? অপশন এ অ্যারেবিয়ান সি মানে আরব সাগর, অপশন বি ইন্ডিয়ান ওশেন ডাইরেক্টলি সরাসরি ভারত মহাসাগরে, অপশন সি বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে, নাকি অপশন ডি রেড সি মানে লোহিত সাগরে। খুব সুন্দর কোশ্চেন, আজকের কোশ্চেন গুলো কিন্তু খুব সুন্দর কোশ্চেন। আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যেত অপশন সি বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। আমি আজকে জানি আজকে কিন্তু অনেকেই 50-50 পাবে না, মানে আমার স্টুডেন্টরা যারা অলরেডি আগে থেকে এগুলো করেছো, তোমরা আগে থেকে উত্তর জানো, তোমরা হয়তো অনেকেই পেতে পারো, কিন্তু যারা বাইরে থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখবে তারা কিন্তু অনেকেই অনেকগুলো কোশ্চেন্স ভুল করবে, কিন্তু ভুল করাটা ম্যাটার করে না। আমি বারবার করে বলছি, ম্যাটার করে কি সঠিকটা করে, মানে সঠিকটা শুধরে নেওয়া। মানে তোমরা যদি এখানে কম মার্কস পাও ডাজেন্ট ম্যাটার, তোমরা এখানে 50-এ 30-35 পাচ্ছ, ঠিক আছে, কিন্তু ওই 15খানা কোশ্চেন যেটা তোমরা ভুল করেছো সেটা কিন্তু আজকের ভিডিওটা দেখার পর তোমরা সঠিক করে নিতে পারবে, তাই তো? এবং পরীক্ষায় যখন এই ধরনের কোশ্চেনটা আসবে তখন কিন্তু তোমরা সেই ভুলটা আর দাগাবে না, সঠিকটাই কিন্তু তোমরা দাগাবে। কারণ তোমরা শুভজিৎ দাদের মানে শুভজিৎ দা বা অঙ্কিতা ম্যামের ভিডিওগুলো তোমরা রোজ রেগুলার বেসিসে দেখে কিন্তু পরীক্ষার হলে বসেছো, তাই জন্য তোমরা কিন্তু পরীক্ষার হলে গিয়ে এরকম টাইপের কোনো ভুল করবে না যেগুলো তোমরা আগে ভুল করছো বা এখন ভুল করছো। 136 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ মেজর ট্রিবিউটারি অফ দ্য গোদাবরী? নিচের কোনটি গোদাবরীর একটি প্রধান উপনদী? অপশন এ যমুনা, অপশন বি চম্বল, অপশন সি কোশি, নাকি অপশন ডি প্রাণহিতা। ঠিক আছে, প্রাণহিতা। টাইম স্টার্ট নাও। 136। তাহলে আমাদের সঠিক উত্তর কি হতো? অপশন ডি প্রাণহিতা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যেত। ঠিক আছে, চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে, দ্য কৃষ্ণা রিভার অরিজিনেটস নিয়ার হুইচ প্লেস? কৃষ্ণা নদীর উৎপত্তি কোন স্থানের কাছে? অপশন এ ত্রিম্বকেশ্বর, অপশন বি মহাবালেশ্বর, ঠিক আছে, অপশন সি অমরকান্তক, নাকি অপশন ডি গঙ্গোত্রী। চলো টাইম স্টার্ট নাও। 137 কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যেত অপশন বি মহাবালেশ্বর। ঠিক আছে, চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। Which state are mainly associated with the Krishna river basin? কোন রাজ্যগুলি কৃষ্ণা নদীর আবহাওয়িকার সাথে প্রধানত যুক্ত? অপশন এ মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা এন্ড অন্ধ্রপ্রদেশ, অপশন বি বিহার, ঝাড়খণ্ড এন্ড ওয়েস্ট বেঙ্গল, অপশন সি পাঞ্জাব, হরিয়ানা এন্ড রাজস্থান, নাকি অপশন ডি কেরালা এন্ড তামিলনাড়ু অনলি। চলো তোমাদের টাইম স্টার্ট নাও। এটা হয়তো অনেকে ভুল করতে পারো, কিন্তু চেষ্টা করো সঠিক উত্তর দেওয়ার। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যেত মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা এবং তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অপশন এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যেত। চলো আমরা চলে যাই 139-এ। 139 কি বলেছে দেখে নিই আমরা। হুইচ রিভার ইজ আ মেজর ট্রিবিউটারি অফ দ্য কৃষ্ণা রিভার? কোন নদী কৃষ্ণা নদীর একটি প্রধান উপনদী? অপশন এ গোমতী, অপশন বি তুঙ্গভদ্রা, নাকি অপশন সি কোশি, নাকি অপশন ডি গন্ডক। চলো টাইম স্টার্ট নাও। 139 সঠিক করার চেষ্টা করো। আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যেত অপশন বি তুঙ্গভদ্রা। ঠিক আছে, যারা যারা ভুল করছো এখান থেকে কিন্তু মিলিয়ে নিও। ঠিক আছে, বারবার করে বলছি। দ্য কাবেরী রিভার অরিজিনেটস অ্যাট তালাকাবেরী ইন হুইচ স্টেট? কাবেরী নদীর তালাকাবেরী উৎসমুখ কোন রাজ্যে অবস্থিত? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি তামিলনাড়ু, অপশন সি কেরালা, নাকি অপশন ডি কর্ণাটক। আমি বারবার করে বলছি এই কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু নবোদয় এক্সামের থেকে যথেষ্ট বেটার ভাবেই বানানো আছে। ঠিক আছে, তোমরা চাইলে যারা বাইরের কম্পিটিটিভ এক্সাম পড়ছো তোমরাও কিন্তু এই ভিডিওগুলো দেখে নিজেদের উপকৃত করতে পারো। অপশন ডি কর্ণাটকা কিন্তু রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে। চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে, দ্য কাবেরী রিভার মেইনলি ফ্লোজ থ্রু হুইচ টু স্টেট? কাবেরী নদী প্রধানত কোন দুটি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়? অপশন এ পাঞ্জাব এন্ড হরিয়ানা, অপশন বি মহারাষ্ট্র এন্ড গুজরাট, অপশন সি কর্ণাটক এন্ড তামিলনাড়ু, নাকি অপশন ডি বিহার এন্ড উত্তরপ্রদেশ। খুব সুন্দর কোশ্চেন, আমি বারবার করে বলছি যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন আজকের কোশ্চেন গুলো। ঠিক আছে,
অপশন কি হবে? অপশন সি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কি হবে অ্যান্সার? কর্ণাটকা অ্যান্ড তামিলনাড়ু। ঠিক আছে, কাবেরী রিভার কোথা থেকে ফ্লোজ হচ্ছে? মেনলি এখান থেকে কোন দুটো রাজ্য থেকে? কর্ণাটক এবং তামিলনাড়ু থেকে। চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। 142 কি বলেছে? দ্য কাবেরী রিভার ড্রেইনস ইনটু হুইচ ওয়াটার বডি? কাবেরী নদী কোন জলভাগে গিয়ে মেশে? অপশন এ ক্যাসপিয়ান সি, অপশন বি অ্যারেবিয়ান মানে আরব সাগর, অপশন সি বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, নাকি অপশন ডি রেড সি মানে লোহিত সাগর। চলো 142 টাইম স্টার্ট নাও। আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যেত অপশন সি বে অফ বেঙ্গল। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ভুল করলে চলবে না, এই জিনিসগুলো কিন্তু আমাদের সঠিকভাবে করতে হবে, কোনো ভুল করার কিন্তু জায়গা আমাদের নেই। চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে 143? দ্য নর্মদা রিভার অরিজিনেটস ফ্রম হুইচ রিজিয়ন? নর্মদা নদীর উৎপত্তি কোন অঞ্চল থেকে? অপশন এ ব্রহ্মগিরি পাহাড় বা ব্রহ্মগিরি হিলস, অপশন বি মহাবালেশ্বর হিলস মানে মহাবালেশ্বর পাহাড়, অপশন সি গঙ্গোত্রী গ্লেসিয়ার মানে গঙ্গোত্রী হিমবাহ, নাকি অপশন ডি অমরকান্তক প্লেটিউ মানে অমরকান্তক মালভূমি থেকে। চলো টাইম স্টার্ট নাও। 143 কোনটা সঠিক উত্তর হবে? আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যেত অপশন ডি অমরকান্তক প্লেটিউ মানে অমরকান্তক মালভূমি থেকে। পরে কোশ্চেনে চলে যাই আমরা। ইন হুইচ ডাইরেকশন ডাজ দ্য নর্মদা রিভার জেনারেলি ফ্লোজ? নর্মদা নদী সাধারণত কোন দিকে প্রবাহিত হয়? সাউথওয়ার্ড অনলি শুধুমাত্র দক্ষিণ দিকে, ওয়েস্টওয়ার্ড মানে পশ্চিম দিকে, নর্থওয়ার্ড মানে শুধুমাত্র উত্তর দিকে, নাকি অপশন ডি ইস্টওয়ার্ড মানে পূর্ব দিকে? চলো টাইম স্টার্ট না। 144 সঠিক উত্তর কি হবে বলো? আমাদের সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যেত অপশন বি ওয়েস্টওয়ার্ড মানে পশ্চিম দিকে। ঠিক আছে, চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে দেখি। দ্য নর্মদা ফ্লোজ থ্রু হুইচ টাইপ অফ ভ্যালি ফর আ কনসিডারেবল ডিস্টেন্স? নর্মদা নদীর দীর্ঘ অংশ কোন ধরনের উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়? অপশন এ ইউ শেপড গ্লেসিয়ার ভ্যালি মানে ইউ আকৃতির হিমবাহ উপত্যকা, নাকি অপশন বি রিফট ভ্যালি মানে গ্রস্ত উপত্যকা, নাকি অপশন সি কোরাল ভ্যালি মানে প্রবাল উপত্যকা, নাকি অপশন ডি ডেজার্ট ভ্যালি মানে মরুভূমি উপত্যকা? চলো টাইম স্টার্ট না। 145 করে ফেলো। আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যেত অপশন বি রিফট ভ্যালি। ঠিক আছে, ভুল করলে কিন্তু বারবার করে বলছি কারেক্ট করে নেবে, সঠিক উত্তরটা দেখে নেবে। দ্য নর্মদা রিভার ড্রেইনস ইনটু হুইচ সি? নর্মদা নদী কোন সাগরে গিয়ে মেশে? অপশন এ রেড সি মানে লোহিত সাগর, অপশন বি অ্যারেবিয়ান সি মানে আরব সাগর, অপশন সি ক্যাসপিয়ান সি, নাকি অপশন ডি বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর? চলো টাইম স্টার্ট না। 146 কোনটা সঠিক উত্তর হবে বলো? আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যেত অপশন বি অ্যারেবিয়ান সি মানে আরব সাগর। ঠিক আছে, চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। দ্য তাপি অর তাপ্তি রিভার অরিজিনেটস ইন হুইচ স্টেট? তাপ্তি নদীর উৎপত্তি কোন রাজ্যে? ঠিক আছে, তাপি বা তাপ্তি কোশ্চেনে কি বলেছে? অপশন এ রাজস্থান, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি গুজরাট, নাকি অপশন ডি মধ্যপ্রদেশ? ঠিক আছে, চলো টাইম স্টার্ট নাও। আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যেত অপশন ডি মধ্যপ্রদেশ। ঠিক আছে, চলো আর মাত্র 3টে কোশ্চেন বাকি আছে আমাদের। ইন হুইচ ডাইরেকশন ডাজ দ্য তাপি রিভার জেনারেলি ফ্লো? তাপ্তি নদী সাধারণত কোন দিকে প্রবাহিত হয়? অপশন এ ইস্টওয়ার্ড মানে পূর্ব দিকে, অপশন বি নর্থওয়ার্ড মানে উত্তর দিকে, অপশন সি ওয়েস্টওয়ার্ড মানে পশ্চিম দিকে, নাকি অপশন ডি সাউথওয়ার্ড মানে দক্ষিণ দিকে? চলো ইজি আছে এটা, এটা আশা করি পারবে অনেকেই। চলো সঠিক উত্তর কি হতো? অপশন সি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যেত ওয়েস্টওয়ার্ড মানে পশ্চিম দিকে। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর কোশ্চেন ছিল কিন্তু আজকের আমাদের পিডিএফটার মধ্যে, আজকের স্লাইডস গুলোতে। আমি বারবার করে বলছি নবোদয়ের থেকেও যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে, যদিও বা 2-1টা কোশ্চেন এখান থেকে এসে যায়, তোমরা কিন্তু আরামসে সলভ করতে পারবে, কোনো জায়গায় কিন্তু কোনো ভুল হবে না। হুইচ রিভার ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার
অফ পেনিনসুলার ইন্ডিয়া আফটার নর্মদা। নর্মদার পর উপদ্বীপীয় ভারতের দ্বিতীয় বৃহত্তম পশ্চিম বাহিনী কোন নদী কোনটি? অপশন এ মহানদী, অপশন বি তাপি, অপশন সি কাভেরি, নাকি অপশন ডি কৃষ্ণা? চলো করে ফেলো। আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যেত অপশন বি তাপি। ঠিক আছে, চলো আমরা চলে যাই আজকে লাস্ট কোশ্চেনে। ঠিক আছে, হুইচ রিভার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য হীরাকুন্ড ড্যাম, মানে হীরাকুন্ড বাঁধ কোন নদীর উপর নির্মিত? অপশন এ গোদাবরী, অপশন বি তোমাদের আছে কৃষ্ণা, অপশন সি আছে নর্মদা, নাকি অপশন ডি আছে মহানদী? চলো তোমাদের টাইম স্টার্ট নাও, করে ফেলো আরামসে, চেষ্টা করো, সঠিক করার চেষ্টা করো। তাহলে আমাদের লাস্ট কোশ্চেন, মানে এটার অ্যান্সার কি হতো? অপশন ডি মহানদী কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যেত। আশা করি তোমরা পুরো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখেছো এবং 50টা কোশ্চেনই অ্যাটেন্ড করার চেষ্টা করেছো। অনেকে হয়তো টাইমের মধ্যে অ্যাটেন্ড করতে পারোনি, 5 সেকেন্ডের মধ্যে, কিন্তু অনেস্টলি যারা 5 সেকেন্ডে অ্যাটেন্ড করতে পারোনি তারা কিন্তু সে জায়গায় কেটে 0 বসাবে, কারণ তোমরা টাইমে করতে পারছো না। কারণ দেখো আমি কিন্তু কোশ্চেনটা পড়ে দিচ্ছি, অপশানসও পড়ে দিচ্ছি, এমন না যে 5 সেকেন্ডে তোমাদের কোশ্চেন অপশানস দুটোই পড়ে দেন তোমাদের উত্তর করতে হচ্ছে। কোশ্চেন এবং অপশানস তো আমি পড়েই দিচ্ছি, তোমাদের জাস্ট সঠিক উত্তরটা এ বি সি ডি কোনটা হবে সেটা কিন্তু মার্ক করা। ঠিক আছে, আশা করি সবাই ভালো করেই টেস্টটা দিয়েছো। আজকেরটা খুব সুন্দর ভিডিও ছিল নদীর উপর থেকে। ঠিক আছে, তো তোমাদের দায়িত্ব যারা যারা এই ভিডিওটা ভালো করে দেখেছো তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেওয়া, মেনলি যারা এবছর নবোদয় এন্ট্রান্স এক্সামে বসছে। ঠিক আছে, চলো আশা করি আজকে এই ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। প্রত্যেক দিন কথা অনুযায়ী 7টা থেকে 8টার মধ্যে আমরা চেষ্টা করব ইভিএস ক্লাসটা আপলোড করার। তোমাদের কাজ হচ্ছে নবোদয় স্টাডিজটাকে সাবস্ক্রাইব করা, বেল আইকনে গিয়ে বেল আইকনটা ক্লিক করা, যাতে প্রত্যেক দিনের ভিডিও তোমরা টাইমে দেখতে পারো। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার আমরা চলে আসবো ইভিএস এর নতুন আরেকটা ক্লাস নিয়ে। ঠিক আছে, চলো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদের নিজেদের চ্যানেল নবোদয় স্টাডিজকে। চলো টাটা, বাই বাই।